ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বালিগিন্দা রাব্বিহি মিরজাকুন। আলী আলী বাবা কালান্দার বেদ মরসি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া বাবা ডক্টর জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী। জয় গুরু। আজকে সকলকে প্রথমেই জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ, সমস্ত ঈদের ঈদ, সেই মহা খুশির দিন আজকে 18ই জিলহজ, 15ই জুন, রোজ রবিবার। আজকে মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা আসাদুল্লাহ ওয়াজহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র অভিষেক দিবস। আমরা সকলেই জানি, সমস্ত তরিকতের মানুষরাই আমরা জানি যে যেই তরিকারই হই না কেন, কারণটা হইতেছে এই জন্যই, কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, মোজাদ্দাদিয়া বলেন, নকশাবন্দিয়া বলেন, যে কোনো তরিকার মানুষের কাছেই আজকের দিনটা পবিত্র, উত্তম, সার্বজনীন। সে সার্বজনীন ধারাবাহিকতায় কেন? আজকে হলো 18ই জিলহজ, জিলহজ মাসের 18 তারিখ। আমরা সবাই জানি এই জিলহজ মাসে 18 তারিখে কি এমন ঘটেছিল যার জন্য আজকে আমাদের পবিত্র ঈদ। আমরা আসুন এই বিষয়টা সম্পর্কে একটু অবগত হই। আজকে পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হজ পালন করে বিদায় হজের মাধ্যমে তিনি যখন মদিনার দিকে রওনা দিলেন, তখন রওনা দেওয়ার সময় এই আজকের 18 তারিখ, যখন প্রিয় নবী মহানবী যখন গাদিরে খুম নামক স্থানে পৌঁছলেন, তখনই মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে তার প্রিয় হাবিবের কাছে ওহী নাজিল করলেন, হে নবী, আপনি আজকে এমন বাণীটা বলুন যে বাণীটার মাধ্যমে আপনার রেসালাত পরিপূর্ণ হবে, আর যদি আপনি তা না করেন আপনার রেসালাত পরিপূর্ণ হইল না। আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেন। সেই কথার সাথে সাথেই আল্লাহ রাসূল বলতে লাগেন, হে সাহাবীরা, তোমরা দাঁড়াও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়াতে হবে? জি, তোমরা সকলে এখানে দাঁড়াও এবং তোমরা একটা মঞ্চ তৈরি করো। যখন মঞ্চটা তৈরি শুরু হয়ে গেল, মঞ্চ তৈরি করা হইল, উটের পৃষ্ঠে যে একটা বসার জন্য যে বিষয়গুলি দেওয়া হয়, সেই উটের পৃষ্ঠের দেওয়া বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে আল্লাহ রাসূলের জন্য একটু উঁচু জায়গায় বসার মতো, দাঁড়ানোর মতো একটা স্টেজ তৈরি করল। তৈরি করার পরে আল্লাহ রাসূল প্রায় 100 লক্ষ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি তোমাদের মাঝে যা বলবো তা পূর্বে কোনোদিন বলি নাই। তা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি? আল্লাহ রাসূল বলতে লাগেন যে আমি কি তোমাদের মওলা নই? সাহাবীরা বললেন, কালা বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের মওলা। আল্লাহ রাসূল বলেন, যদি আমি তোমাদের মওলা হই, আমি কি তোমাদের জানের চাইতে উত্তম নই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানের চাইতে উত্তম। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের জীবন, যৌবন, বিবি, বাচ্চা, লতা, সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা, সমস্ত কিছু চাইতে উত্তম ভালোবাসার মানুষটি নই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমাদের জান কুরবান, আমাদের মাল কুরবান, আমাদের পিতা মাতা, সন্তান, স্ত্রী, পুত্র সবকিছু ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে কুরবান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বলতে লাগেন, মান কুনতু মাওলা, আমি যার মওলা, ফাহাজা আলীউল মাওলা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই মওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতটিকে এভাবে উঁচু করে ধরলেন, বললেন, আমি যার মওলা, আজ হইতে আলী তোমাদের মওলা।
সাহাবীরা বললেন, মারহাবা মারহাবা ইয়া আলী ইবনে আবি তালিব। আমরা সকলেই জানি, হয়তোবা কিছু ফেরকার অনুসারীরা আছে যারা ধর্মের নামে, শান্তির নামে ফেরকা তৈরি করে। সেই ব্যক্তিরা ছাড়া এই 18ই জিলহজের গাদিরে খুম সকলেরই জানা। গাদিরে খুম নামক স্থানটি এখনো আছে, সেই সৌদি আরব, সেই জলাশয়ের প্রান্তর, তাকে বলা হয় গাদিরে খুম। সেই গাদিরে খুমে আজকের দিনে মাওলা আলীকে অভিষেক করালেন। শুধু মাওলা আলীকে আজকে যারা সিয়াবাদ এবং ওহাবিবাদ, সুন্নি, জিলাপি সুন্নিরাও আছে, সেই সিয়াবাদরা মনে করেন, তারা শুধু আলোচনা করেন যে মাওলা আলী কিভাবে যুদ্ধ করতেন, মাওলা আলী কতটুক শক্তিশালী ছিলেন, কত বড় পালোয়ান ছিলেন, এইটুকুর আলোচনা তারা করে। আর সুন্নি ভাইয়ের আলোচনা করে মাওলা আলী কিভাবে রাষ্ট্র শাসন করতেন, মাওলা আলী কিভাবে সেই আবু বকর সিদ্দিক, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুদের পরে কিভাবে তিনি চতুর্থ খলিফা হিসাবে ইসলামকে প্রতিষ্ঠা করেন এবং চতুর্থ খলিফা হিসাবে দেশ পরিচালনা করেন। কিন্তু আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহলে বায়াত সম্পর্কে সূরা সূরা পবিত্র কুরআনুল মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, পবিত্র কুরআনেও যার কালাম আছে, যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো বিনিময় চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। তোমরা শুধু আমার আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াত কারা? আমরা জানি, সমস্ত তরিকার ভাই বোনরা জানেন যে আহলে বায়াতের উপর সমস্ত তরিকাত প্রতিষ্ঠিত। সেই তরিকতটি হলো দ্বীনে মুহাম্মাদের তরিকত। সেই তরিকতের মূল ভিত্তি হলো বেলায়েতের সিংহদ্বার, বেলায়েতের দরজা, বেলায়েতের কর্ণধার শেরে খুদা। রাসূল বলেছেন, মান কুনতু মাওলা ফাজ আলিউল মাওলা। এই বলে রাসূল ক্ষান্ত দেন নাই। রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আমার আলী হইল তার দরজা। যদি তোমরা আমাকে লাভ করতে চাও, অবশ্যই অবশ্যই আমার আলীর মাধ্যমে আসতে হবে। সে আলীটিকে আমরা জানি, আমাদেরকে জানানো হয় না। আমাদেরকে বলা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি করলেন, সেই নবুয়ত ঘোষণা দেওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম কবুল করলেন, তিনি আর কেউ নয়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই পবিত্র হারাম শরীফের কাছে গিয়ে তার নিজের গোষ্ঠী কুরাইশ বংশীয়দেরকে ডেকে বললেন, তোমরা বলো, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলবো। সেই কথাটা কি? আজকে তোমাদের কাছে যা বলবো আমি কোনোদিন বলি নাই। রাসূল পাক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা স্বীকার করো, লা মানে নাই, ইলা মানে ব্যতীত, ইল্লা কোনো কিছুই নাই আল্লাহ ব্যতীত, এবং আনা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। তখন সকলেই বলল, হে মুহাম্মদ, তোমাকে নিয়ে কোনো সন্দেহ নাই, তুমি সত্যবাদী। কিন্তু সন্দেহ তো ওই জায়গায়, আমরা তোমাকে নবী হিসাবে, রসুল হিসাবে মেনে নিতে পারবো না। আমরা আমাদের বাপ দাদার ধর্মে চুনকানি লাগাতে পারবো না। তখন সমস্ত কুরাইশ বংশের সামনে একজন বালক হাত তুলে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি বলেছিলেন, আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। জানেন কোনদিন আপনাদেরকে জানানো হয়েছে? সে আশহাদুর বাক্য প্রথম কে বলেছিলেন? এই পৃথিবীর বুকে আশহাদুর বাণী, সাক্ষ্য দেওয়ার বাণী, রাসূলকে গ্রহণ করে নেওয়ার বাণী, মহানবীকে গ্রহণ করে নেওয়ার বাণী একমাত্র যে বালকটি গ্রহণ করেছিলেন তিনিই ছিলেন মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতুস সালাম। সেই মাওলা আলীকে, মাওলা আলী ওই ব্যক্তি যিনি রাসূলের আপন চাচাতো ভাই। রাসূল জন্মের আগে পিতাকে হারাইছেন। রাসূল দুনিয়াতে আসার 6 বছর বয়সে তার মাতাকে হারাইছেন। এতিম নবী, সেই নবীকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন কুরাইশ বংশের সর্দার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। সে আব্দুল মুত্তালিব যখন রাসূলের বয়স 8 বছর, তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পরে প্রিয় নবীকে যার হাতে তুলে দিয়ে গেলেন, তিনি হলেন সেই কুরাইশদের পরবর্তী সর্দার
ইমাম আবু তালিব আলাইহিস সালাতুস সালাম, সেই আবু তালিবের সন্তান মাওলা আলী মুশকিল কুশা। সেই মাওলা আলীর জীবনী হয়তোবা আপনাদেরকে আমি বিস্তারিত বলবো, অনেক বলতে গেলে আমি অধমের পক্ষে, বলে শেষ করা সম্ভব না। মাওলা আলীর শান বলতে বলতে কলম কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লিখে শেষ করা যাবে না। আমার দাদা হুজুর যারা আগে জাহান শরীফ সৈয়দ আহমদুল্লাহ বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরীর সেই চেরাগ বাবা জাহাঙ্গীর তার কিতাবের মাঝে বিস্তারিত বলেছেন যে সুফিবাদ নয়, সুফিবাদের মাধ্যমে ইতিহাসকে জানো, সুফিবাদের মাধ্যমে দর্শনকে লাভ করো। সেই সুফিবাদের ভিতরে মাওলা আলী সম্পর্কে বাবা জাহাঙ্গীর অনেক আলোচনাই করেছেন। বাবা জাহাঙ্গীর বারবার বলেছেন, যেখানে মাওলা আলী সেখানেই মহানবী, যেখানেই মহানবী সেখানেই রব্বুল আলামিন। মাওলা আলীকে ছাড়া ইসলাম কল্পনা করা যায় না, মাওলা আলীকে ছাড়া বেলায়েত কল্পনা করা যায় না। আজকে যেই তরিকারে হই না কেন, আজকে এই পবিত্র দিন, যেই দিনকে আমরা গ্রহণ করে নিলাম মাওলার অভিষেক হিসাবে, অনেকে হয়তোবা সেই দিনটিকে গ্রহণ করতে পারেনি। ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো সর্বশ্রেষ্ঠ যে ঈদ তরিকতের মানুষের কাছে, সেই ঈদটি হলো মাওলার অভিষেক দিবস 18ই জিলহজ। আজকে আলোচনা এই পর্যন্তই রাখলাম। মাওলার অভিষেক সম্পর্কে বলতে গেলে অনেক ইতিহাস বলতে হয়। আগামী পর্বে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরব। তবে যাওয়ার আগে সকলকেই আমাদের পবিত্র দরবার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর প্রতিষ্ঠিত ফকিরনী দরবারের পক্ষ থেকে সকলকে জানাই মাওলা আলী মুশকিল কুশার মাওলার অভিষেক দিবস হিসাবে 18ই জিলহজ আজকের দিনে আমাদের দরবারে সেই মাওলা আলীর এবং মাওলার অভিষেক দিবস পালন হয়। জানি না কোনো দরবারে হয় কিনা, হয়তো আপনারা জানেন বাংলার জমিনে বহু দরবার, 1200-1300-র মতো দরবার রয়েছে, জানি না কোন দরবারে হয়। তবে আমাদের দরবারে হচ্ছে, সকলকে দাওয়াত রইল, আসবেন। কারণ মাওলার ভেদ বুঝতে গেলে ইসলামকে চিনতে হবে, আত্মসমর্পণের স্বভাবকে জানতে হবে। এই ইসলাম বাকিতে নয়, ইসলাম নগদ। ইসলাম বাকির আলাপ করে না, বাকির আলাপ করে যারা আপনারা জানেন। মাওলা আলী বর্তমান, মহানবী বর্তমান, মহানবীর কোরআন বর্তমান, মাওলা আলীর দর্শন বর্তমান। যে মাওলা আলীকে চিনে নাই সেই রাসূলকে চিনে নাই। এই জন্য সর্বশেষ একটা কথা বলে যাই, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আলী, একমাত্র আমি কে তুমি আর আল্লাহ ব্যতীত কেউ জানে না। হে আলী, আল্লাহকে সেটা আমি আর তুমি ব্যতীত কেউ জানে না। হে আলী, আল্লাহকে সেটা আমি আর তুমি ব্যতীত কেউ জানে না। তাই যারা বেলায়েতের জ্ঞান কর্ণধার, বেলায়েত সম্পর্কে জানতে চান, রিসালাতের বাণী পাইতে চান, পবিত্র কোরআনকে চিনতে চান, তারা যেন মাওলা আলীর কাছে আসে। কারণ মাওলা আলী সেই কাবা সমতুল্য। কাবা যেমন কারো কাছে যায় না, স্থির থাকে, সকলকেই কাবার কাছে আসতে হয়, ঠিক তেমনি মাওলা আলীর কাছে সকলকেই আসতে হবে দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে চিনার জন্য। সিয়াবাদের মতো না। বাবা জাহাঙ্গীর বলেছেন, সিয়ারা হইল আর ওহাবিরা হইল টাকার এই পিঠ আর ওই পিঠ, সেইভাবে নয়। সুফিবাদের মাধ্যমে, আত্মদর্শনের মাধ্যমে আপনারা সকলে মাওলা আলীকে চিনেন। কারণ সকলেই মুহাম্মদকে মানতে পারছেন, মাওলা আলীকে সকলেই মেনে নিতে পারে নাই। ঠিক তেমনি যারা বাবা জাহাঙ্গীরকে চিনেছেন, বাবা জাহাঙ্গীরকে চিনেছেন, বাবা জাহাঙ্গীরকে জেনেছেন, সকলেই বাবা জাহাঙ্গীরকে মেনেছেন। কিন্তু বাবা জাহাঙ্গীর যে মাওলা একজনকে নিয়োগ করে গেছেন, বাবা জাহাঙ্গীর যে তার সিংহাসনে সেই মাওলাকে বসায় গেছেন, যে বাবা জাহাঙ্গীর যার মাওলা সেও তার মাওলা, সেই বাবা বেদ মর্সিকে সকলেই মেনে নিতে পারেননি। বুঝে যান, বর্তমান ইসলাম বাকিতে নয়, ইসলাম বর্তমান। তরিকত বাকিতে নয়, তরিকত বর্তমান। আমার সমস্ত গুরু ভাই বোনদেরকে চরণে আমি ভক্তি জানাই, আমার বাবার সমস্ত আওলাদদেরকে ভক্তি জানাই, বাবা জাহাঙ্গীরের সমস্ত ভক্তবৃন্দকে ভক্তি জানাই। কিন্তু মাওলাকে যারা চিনতে পারে নাই, আফসোস, আপনারা কি মুয়াবিয়ার কাতারে পড়েন কিনা, সেই মুনাফিকের চরিত্রে পড়েন কিনা, যে মাওলা আলীকে মেনে নিতে পারে নাই। তাই জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, আলোচনা লম্বা করলাম না, আজকে এখানেই রাখলাম। মাওলা আলী সম্পর্কে
অনেক বিস্তারিত আলোচনা করব। বাবা জাহাঙ্গীর 28টা কিতাব থেকে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, দোয়া রাখি। আমি দোয়া প্রার্থী, দয়া প্রার্থী আমার প্রিয় মুর্শিদ কালান্দার বাবা বেদ মর্সির পবিত্র চরণে ভক্তি চুম্বন রেখে, বাবার সমস্ত আওলাদের চরণে ভক্তি ও চুম্বন রেখে, বাবা ডাক্তার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর সমস্ত আওলাদের চরণে ভক্তি রেখে আমি এখানেই শেষ করলাম। সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আবারও শেষ সময় বলে যাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।